नमस्कार, स्वागत है आपका वी टाइम न्यूज पर और आपके साथ मैं हूं पहली चौहान। बढ़ते हैं खबरों की ओर। मुर्शिदाबाद के विभिन्न हिस्सों से आए दिव्यांगों ने 9 सूत्री मांगों को लेकर बहरामपुर में विरोध मार्च निकाला। बहरामपुर मोहना बस स्टैंड से शुरू होकर टेक्सटाइल मोड़ होते हुए मुर्शिदाबाद के प्रशासक के पास प्रतिनियुक्ति पर जाना था। ऐसे में जब जुलूस निकला तो बहरामपुर कोट चौराहा इलाके में पुलिस ने जुलूस को रोक दिया। पुलिस ने शुरू में उन्हें रोका और उनमें से 6 को तैनात होने की अनुमति दी। मुर्शिदाबाद विकलांगता संगठन के जिला सचिव राणा दास ने कहा कि 9 सूत्री मांगों में मानवीय भत्ता में बढ़ोतरी, बेघरों के लिए सरकारी आवास योजना में मकान उपलब्ध कराना, मुफ्त निजी परिवहन सुविधा, 100 दिन के काम के दायरे में लाना, सरकारी नौकरी देना शामिल है, शिक्षित दिव्यांगों को लाभ आदि। उन्होंने कहा कि यह आज का विरोध कार्यक्रम है। पश्चिमबंग राज्य प्रतिबंधी सम्मेलनी मुर्शिदाबाद जिला कमिटिर उद्योगे आजकेर এই ডেপুটেশন আমরা 9 দফা দাবি সহ আমরা চিঠি দিয়েছি 3 মাস আগে। আমরা 3 মাস আগে চিঠির পরিপ্রেক্ষিতে আজকে আমাদের বেলা 2টোর সময় ডাকা হয়েছে, আমরা এসেছি। আমরা জানি না পুলিশ এভাবে আমাদের আটকালো কেন। আমরা তো আইন অমান্য করবো বলিনি, আমরা মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে একটা স্মারকলিপি দেবো। যিনি স্মারকলিপি গ্রহণ করবেন মুখ্যমন্ত্রীকে পাঠিয়ে দেবেন, ডিউটি শেষ। আমি জানি না পুলিশ আমাদের এটা করলো কেন। আমাদের মনে হচ্ছে যে পুলিশ প্রশাসন প্রতিবন্ধীদেরকে ভয় পাচ্ছে। মাননীয় মুখ্যমন্ত্রী মুর্শিদাবাদে নির্বাচনের সময় যা বক্তৃতা করেছেন, সকলের সবকিছু বাড়িয়েছেন, প্রতিবন্ধীদের জন্য একটা কথা বলেননি, 1 পয়সা বাড়ানোর সময় নেই। আমরা মুখ্যমন্ত্রীকে ধিক্কার জানাই। আমরা মনে করছি পুলিশ প্রশাসন যেহেতু মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে আমরা স্মারকলিপি দেবো, তাই মুখ্যমন্ত্রী প্রতিদিন বেলা 3টের মধ্যে নবান্নে বসে পুলিশের কাছে খবর চান কি হচ্ছে। আজকে পুলিশ খবর দেবেন যে আমরা ওদের বাস দিয়ে আটকিয়েছি। রণ দাস, আমি এই সংগঠনের জেলা সম্পাদক। আপনারা যে প্রচার করেন, প্রচার করলে বলবেন আমাদের 9 দফা দাবি। প্রথম দাবি হচ্ছে প্রতিবন্ধীদের মানবিক ভাতা, যেটা উনি দেন 1000 টাকা, এটা অমানবিক, এটা 5000 টাকা করতে হবে। 30% প্রতিবন্ধীদের এই ভাতার আওতায় আনতে হবে। বেসরকারি বাসে আমাদের পরিবহনের সুযোগ দিতে হবে। সমস্ত শিক্ষিত প্রতিবন্ধীদের সরকারি চাকরিতে যুক্ত করতে হবে। পঞ্চায়েতের 100 দিনের কাজে প্রতিবন্ধীদের নিতে হবে। যে সমস্ত প্রতিবন্ধীদের বাড়ি নেই তাদের বাড়ি করার জন্য ডিএম অফিসের 4 বছর আগে দরখাস্ত জমা দেওয়া আছে, সেই দরখাস্ত কার্যকারী করতে হবে। সবচাইতে আশ্চর্যজনক, আমার কাছে একটা ভিডিও আছে, আমি দেখাতে পারি। আমরা বলেছি নবগ্রামের ভিডিও চোর, গোডাউন খুলে প্রতিবন্ধীদের মাল দিয়ে দিচ্ছে। 3 বছর আগে ওখানে পড়ে আছে সমস্ত প্রতিবন্ধীদের মাল। নবগ্রামে পড়ে আছে, নওদায় পড়ে আছে, জলঙ্গিতে পড়ে আছে, লালগোলায় পড়ে আছে, জঙ্গিপুরে পড়ে আছে। কিসের জন্য পড়ে থাকবে? সাগরদিঘিতে পড়ে আছে। এলিমকো দিল্লির একটি সংস্থা। মজা হচ্ছে এই মাল যদি এখন বিলি করে, আজকের তারিখে যদি দেয়, 3 বছর প্রতিবন্ধী কিছু পাবে না। তাই আমরা দাবি করেছি যে এই মাল বিলি করতে হয়, পেছনে 3 বছর আগেকার তারিখে বিলি করতে হবে। আমি আশা করব আমাদের এই হৃদয়ের কথা, আমাদের দাবির কথা আপনাদের প্রচার মাধ্যম যদি প্রচার হয়, তাহলে আমাদের আজকের এই গোটা মিছিল আপনারা দেখে খুশি হয়েছেন, এটা মনে করবেন।